এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সামনে স্পষ্ট বার্তা, নির্বাচন বাতিল, নইলে নির্বাচনে অংশগ্রহণ। এই দাবিকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউনূসের অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে নামলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 12 ফেব্রুয়ারির নির্বাচন কি হবে, নাকি দেশে ফিরে সব তছনছ করবেন শেখ হাসিনা? দিল্লির গোপন ছক ফাঁস। সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচন, অথচ দেশের আকাশে বাতাসে কিসের অশনি সংকেত? আওয়ামী লীগ ছাড়া এদেশের নির্বাচন সুষ্ঠু হবে না। আওয়ামী লীগ হচ্ছে 1971-এর চেতনার দল, বঙ্গবন্ধুর চেতনার দল, এবং আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হতে পারবে না। কারণ আওয়ামী লীগের কিন্তু এখনো বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। শেখ হাসিনা লাগাতার কথা বলছেন, রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এগুলা কি আস্তে আস্তে তার দেশে আসার কোনো প্লট তৈরি করে? ডেভিল ইনুসের তথাকথিত নির্বাচনের বাকি 12 দিন, ঠিক এমন সময় শোনা যাচ্ছে না 12 তারিখে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, নির্বাচন হবে আগামী জুন মাসের 30। দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথে ত্রিমুখী সংঘর্ষে যুদ্ধভূমি হয়ে ওঠে মিরপুর। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2। সরকার পতনের এক দফা দাবিতে বিকেল 3:30 পর্যন্ত মিরপুর 10 নম্বর ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। নেত্রীর প্রশ্নে আমাদের কোনো ছাড় নেই, আমরা রাস্তাতে আছি, আমরা রাজপথে থাকবো এবং রাজপথে মোকাবেলা করব। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে পুরো পাকিস্তানের পতাকা উড়াতে চায়। এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সামনে স্পষ্ট বার্তা, নির্বাচন বাতিল, নইলে নির্বাচনে অংশগ্রহণ। এই দাবিকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউনূসের অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে নামলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই নিজেদের অস্তিত্বের জানান দিতে আরও সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দাবি, এই লড়াই ক্ষমতার নয়, এটি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। নেতাকর্মীরা বলেন, গুম, খুন কিংবা গ্রেপ্তারের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে কখনোই দমিয়ে রাখা যাবে না। কারণ আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো, যত আঘাত আসবে ততই দ্বিগুণ শক্তি ও গতি নিয়ে ফিরে আসবে। এই বার্তা নিয়েই অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে ধানমন্ডির রাজপথে নামে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় ঘণ্টাব্যাপী তীব্র ত্রিমুখী সংঘর্ষ। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইউনূসের পুলিশ প্রশাসন। সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে প্রায় শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ ইঙ্গিত দিচ্ছে নির্বাচন ঘিরে সামনে আরও ভয়াবহ অস্থিরতা অপেক্ষা করছে। আমরা সবাই রাজপথে আছি, যতক্ষণ না আমাদের আন্দোলন, এই আন্দোলনের সুষ্ঠু কোনো তদন্ত বা সুষ্ঠু ফাইসলা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেন কখনোই ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। দফায় দফায় চলে সংঘর্ষ, পুলিশের দিকে ইট পাটকেল ও হাত বোমা নিক্ষেপ করে তারা। এই অবস্থার মধ্যে একটা নির্বাচন আবার এলো, যখন এমনভাবে নির্বাচনটা সাজানো হলো যখন আর জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না, তো সেখানে আমরা সংগ্রাম করলাম। আমি জিদ ধরলাম যে আমি দেশে ফিরবই। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ায় ডক্টর ইউনূসকে অবৈধ অসাংবিধানিক সরকার আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতায় এসে 71-এর রাজাকারদের মতো স্বাধীনতা এবং আওয়ামী লীগকে মুছে ফেলতে চায়, তবে তার এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। 71-এর ঘাতক দালালদের মতো ডক্টর ইউনূসের পদচিহ্ন এই বাংলার বুকে থাকবে না। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে, যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের দেশেও থাকবে না। রাষ্ট্রপতির হঠাৎ এমন আওয়ামী লীগের দায়িত্ব নেওয়াতে রাজপথে গর্জে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের সকল জেলার রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে তারা। সেখানে ইউনূসের পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিয়েছে ঢাকা। এত কিছুর পর বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই দ্বিতীয়বারের আন্দোলনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগের মতো একটি
দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না। আবার একটা আন্দোলন আসতে পারে, সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর মোড়ল ভাঙ্গা হয়েছে, এর উপর উঠে প্রস্তাব করা হয়েছে। কিছু সমন্বয়করা দেশের যে অঘটন ঘটিয়েছে ডক্টর ইউনূস সাহেবের ভরসায়। আওয়ামী লীগ ছাড়া দেশের নির্বাচন সুষ্ঠু হবে না। আওয়ামী লীগ হচ্ছে 1971-এর চেতনার দল, বঙ্গবন্ধুর চেতনার দল, এবং আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হতে পারবে না। কারণ আওয়ামী লীগের কিন্তু এখনো বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে। কারণ আপনারা দেখেন, জামাত তারা বলে এখন আওয়ামী লীগ আমার ভাই, কারণ তাদের ভোটের আশায়। বিএনপি বলে আওয়ামী লীগ আমার ভাই, ভোটের আশায়। তাইলে ভাই দোসর কই? আপনারা যে এতদিন দোসর বলেছেন, দোসরকে মুছে গেছে। খালি ভোটের আশায় আপনারা এখন ভাই, এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান। তাহলে 5ই আগস্টের পরে আপনারা তাদেরকে ক্ষমা করে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, সাধারণ যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে ক্ষমা করে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের পাশে রেখে সুন্দর একটা দেশ গড়ার প্রত্যয় করতেন। কিন্তু তা না করে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, বড় বড় রাঘব বোয়াল, তাদের অর্থায়নে আপনারা চলেন। কিন্তু সাধারণ যে আওয়ামী লীগ করেছে তাকে আপনারা মব সৃষ্টি করেছেন, তাকে মামলা দিয়েছেন, তাকে হামলা দিয়েছেন, এখনও দেন। তাহলে ভাই এটা কোন তামসায় পড়লাম? তাহলে আপনারা যে বৈষম্যের কথা বলেছিলেন, যে বৈষম্যের জন্য আন্দোলন করেছেন, সেই বৈষম্য যদি এখনও হয় তাহলে জনগণ কি বুঝে না? আপনারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু আপনারাই দুর্নীতি করতেছেন। এটা কি জনগণ বোঝে না? এই 18 মাসে জনগণ এটা বুঝে গেছে। আপনারা এসেছেন দ্রব্যমূল্যের দাম কমাবেন, আপনারা এসে কি করছেন? যেই গ্যাস ছিল 1250 টাকা, সেটা এখন 3000 টাকা করে দিয়েছে। যে বিগত দিনে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা জনগণের যে কর, জনগণের টাকা দেওয়া হয় নাই, তার জন্য শেখ হাসিনা একটা মামলা করেছিল। উনি ক্ষমতায় বসার পরে সেটাকে মৌকুব করে নিয়েছে, তার মামলাগুলো তুলে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আদম ব্যবসার কাজ, সে একটা ট্রাভেল এজেন্সি লাইসেন্স নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তারপরে আপনারা দেখেন এই যে সমন্বয়করা বা যারা ছাত্র ছিল, আমি সব ছাত্রকে বলবো না, ছাত্রদেরকে, কিছু ছাত্রদেরকে সামনে বিক্রি করে, জুলাইকে বিক্রি করে দিয়েছে কিছু সমন্বয়করা। এই দেশের যে অঘটন ঘটিয়েছে সম্পূর্ণ ডক্টর ইউনূস সাহেবের ভরসায়। এ করে তারা বর্তমানে যে নির্বাচন দিচ্ছে, আমি মনে করি এই নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। কারণ এই নির্বাচন, যেমন বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল, জাতীয় পার্টি, জামাত, এরা কিন্তু সবাই বড় দল। তাহলে আপনি যদি একটা পক্ষকে বাহিরে রেখে নির্বাচন দেন, এটা কি জনগণ মেনে নিবে? শোনেন, আওয়ামী লীগ হচ্ছে একটা বড় দল, তাদের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। তা আমি মনে করি না যে বাংলাদেশ থেকে কোনো একটা দলকে বাহিরে রেখে নির্বাচন সুষ্ঠু হবে। কারণ হচ্ছে যখন নির্বাচনটা হয়ে যাবে, আপনি এখনই বোঝেন, যেমন জামাত বিএনপি দুইটা দল, যদি কোনো একটা দল নির্বাচিত হয় তখন কিন্তু আরেকটা দল ভোট বর্জন করবে, এটা 100% করবে। যদি জামাত নির্বাচিত হয়, বিএনপি ভোট বর্জন করবে। যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে জামাত ভোট বর্জন করবে, তার সাথে অ্যাড হবে আওয়ামী লীগ। কারণ তার গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচন করার। কারণ জনগণ তো তারই করে না, একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে তাকে অভ্যুত্থান করানো হয়েছে। কিন্তু তার যে ভোট ব্যাংক এখনও রয়ে গেছে, তার জনসমর্থন এখনও রয়ে গেছে। কারণ আওয়ামী লীগ হচ্ছে 1971-এর চেতনার দল, বঙ্গবন্ধুর চেতনার দল। এখন আমরা দেখেছি 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর মোড়ল ভাঙ্গা হয়েছে, তার মোড়লের উপর উঠে প্রস্তাব করা হয়েছে। এটা চরম অন্যায় হয়েছে, চরম অন্যায় হয়েছে। কারণ 1971-এর মুক্তিযুদ্ধের মহানায়ক ছিল বঙ্গবন্ধু। এটা শুধু হাসিনা একলা বলে নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, পল্লীবন্ধু এরশাদ বলেছে, জিয়াউর রহমান সাহেব বলেছে, অন্যান্য দল বলেছে, এবং জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছে, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু। এটা সবাই স্বীকার করেছে। কিন্তু 24শে জুলাইয়ের পরে কিছু নব্য রাজাকার তারা বলেছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই। তারা যেভাবে বঙ্গবন্ধুকে অপমান করেছে, এজন্য এখন আমি মনে করি আওয়ামী লীগের আরও দ্বিগুণ সমর্থন হয়েছে, আরও দ্বিগুণ কর্মী হয়েছে গোপনে গোপনে। হ্যাঁ ভোট না ভোট, আমি আগেই বলেছি, দুইটা অপশন। অন্তর্বর্তীকালীন সরকারের যদি সেই ইচ্ছাই থাকতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নিজে হ্যাভোটের প্রচারণা চালাইতো না। কারণ এই হ্যাভোটে তার স্বার্থ আছে, যে স্বার্থই থাক। এখন তার মনের ভিতরে কি, এটা কিন্তু আমরা জানি না। তার ইশতেহারে কি রয়েছে সেটা কিন্তু জনগণ জানে না। এখন সে হ্যাভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এই জন্যই জনগণ বুঝে নিচ্ছে যে সে সংবিধান বিরোধী। কারণ আমরা দেখেছি 5ই আগস্টের পরে যেভাবে মুক্তিযুদ্ধকে যেভাবে অপমানিত করা হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধের নাম মুছে দেওয়ার কথা হয়েছে, এবং আমরা দেখেছি যেভাবে পাকিস্তানের প্রচারণা চালানো হয়েছে, আমরা দেখেছি যেভাবে জিন্নার ছবি এই প্রেস ক্লাবে টাঙ্গানো হয়েছে।
সেই থেকেই আমরা দেখেছি যেভাবে ধানমন্ডি 32 নম্বরকে এক এক করে 3বার ভাঙা হয়েছে। এখানে কি অন্তর্বর্তীকালীন সরকারের মদত আছে না? যদি তাই না থাকতো তাহলে সরকার কেন কঠোর ব্যবস্থা নিল না? সেই ক্ষেত্রে কিন্তু জনগণ ধরে নিচ্ছে যে এই হ্যাবট দিলে 72-এর সংবিধান থাকবে না। তারা নতুন সংবিধান আইনা এই ডক্টর ইউনূস আরও ক্ষমতায় থাকতে চাচ্ছে বা ওনার এটা নিয়ে কোনো মেটিকুলার ডিজাইন আছে, এটাই জনগণ মনে করতেছে। আওয়ামী লীগের নাম শুনলেই মনে হয়তো যে তাদের ভিতরে জ্বালা উঠে গেছে। যদি একটা রিক্সাওয়ালা, আপনি গতকালকের ঘটনা, এই প্রেস ক্লাবের সামনে একটা রিক্সাওয়ালা আওয়ামী লীগের কথা বলেছে, তাকে এখান থেকে কলার ধরে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হয়েছে। এই মব সৃষ্টি যে করেছে 5ই আগস্টের পরে, মামলা হামলা দিয়েছে, তাহলে এখন কেন তাদের ভোট লাগবে? কারণ তারা বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এদেশের নির্বাচন সুষ্ঠু হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হতে পারবে না। আওয়ামী লীগের ভোট জামাতেরও লাগবে, বিএনপিরও লাগবে, এনসিপিরও লাগবে, অন্যান্য দলের সবার লাগবে। আর আমরা এখন শুনি যে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবে। আমরা জামাতকেও বলতে শুনি, বিএনপিকেও বলতে শুনি, এনসিপিকেও বলতে শুনি। তাইলে ভাই আপনারা 5ই আগস্টের পরে কেন বলেন নাই যে যারা সাধারণ আওয়ামী লীগ করেছে, যারা দুর্নীতি করে নাই, যারা খারাপ বা ক্ষমতার অপব্যবহার করে নাই, তাদেরকে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম, আপনারা আমাদের সাথে থেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। সেইটা না করে আমি দেখেছি জমি নিয়ে একজনের সাথে গ্যাঞ্জাম আছে, তাকে এই আওয়ামী লীগের তকমা দিয়ে মামলা দেওয়া হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে পিটিয়ে হাত পাও ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা এই ভোটের জন্য আওয়ামী লীগ আমাদের ভাই, আওয়ামী লীগ ছাড়া আমাদের চলবে না, এটা শুধু তাদের মুখোশ পরিবর্তন করেছে। কিন্তু নির্বাচনের পরে আবার দেখবেন আওয়ামী লীগের একটা নেতাকর্মীও বাড়িতে থাকতে পারবে না, সেটা যে দল ক্ষমতায় আসুক। এবারের নির্বাচন সুষ্ঠু হবে না, কারণ এর অনেকগুলো কারণ রয়েছে। আপনারা জানেন যে অনেকগুলো থানা লুট হয়েছে, সেখানে অনেক অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলো এখনও উদ্ধার হয় নাই। তাহলে এই নির্বাচনের আগেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলা হচ্ছে এক এক প্রার্থীর উপরে, অনেকেই মারাও গেছে, অনেক প্রার্থী, অনেক নেতাকর্মী মারা গিয়েছে। তাহলে নির্বাচনের আগেই যদি এই হামলা ঘটে, তাহলে নির্বাচনের দিন কি হতে পারে সেটা তো আপনারাই বুঝেন, যারা মিডিয়া বাইরে আছেন। আপনারা কি নিরাপদ? আপনারা তো এই মিডিয়া বাইরেও তো নিরাপদ না, কারণ এই সন্ত্রাসীরা তাদের কাছে যে অস্ত্র আছে, পুলিশের যদি সেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হয় তাহলে উপরের কমান্ডে তাদের উপরে গুলি করতে হবে। ডেভিল ইউনূসের তথাকথিত নির্বাচনের বাকি 12 দিন, ঠিক এমন সময় শোনা যাচ্ছে না 12 তারিখে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, নির্বাচন হবে আগামী জুন মাসের 30 তারিখে। দেখেন 12 দিন আগে এমন সময়, আমি যদিও সেই 2025 সালের মার্চ মাস থেকে ফেব্রুয়ারির শেষ নাগাদ থেকে অনেক ভিডিও আমার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে আছে, সেখানে বলে আসছি তত্ত্বাবধায়ক আপকামিং আসতেছে, তত্ত্বাবধায়ক ডেভিল ইউনূস গোয়িং, এমন অনেক ভিডিও আমি আপনাদের মাঝে দিছি। দেখুন, সরকারি কর্মচারীদের 5 বছরের শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নির্বাচন বন্ধ হতে চলছে, এটা রানিং অন দ্য ওয়ে আছে। সেই সাথে বিএনপিও দেউলিয়া হওয়ার পথে। ঠিক, বিএনপিও যে এর আগে বেশ কয়েকবার ডেভিল ইউনূসের ফাঁদে পা দিয়েছে, কিন্তু যেহেতু তারা বারবার দিয়েছে, সুতরাং তাদেরকে সেটা যে তারা ভুল করছে না, তারা ভুল করে নাই, তারা অপরাধ করছে, তারা ক্রাইম করেছে। এবং এর জন্য দেশ ধ্বংসের জন্য স্বাধীনতা বিরোধীদের সাথে এবং ডেভিল ইউনূসকে নীরব সমর্থনের মাধ্যমে তারা যে অপরাধের কাঠগড়ায়ও তাদেরকে দাঁড়াতে হবে। আর এখন শেষ বাতা বাঁচতে হলে ডেভিল ইউনূসকে বিদায় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয় তাদেরকেও একমত আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সংবিধান অনুযায়ী ডেভিল ইউনূস সম্পূর্ণভাবে অবৈধ, সুতরাং একজন অবৈধ দখলদার সরকারের অধীনে নির্বাচনে যা আসবে, যা কিছু হবে, সবকিছু অবৈধ হিসেবে গণ্য হবে। এটাই তো ল, এটাই তো আইন, এটাই তো নিয়ম, নাকি এর বাইরে তার অন্য কোনো কিছু না। সুতরাং আমরা এতটুকু বলতে পারি, দেখুন যে আন্তর্জাতিক মিডিয়া সহ তারাই বলতেছেন বিভিন্ন গোয়েন্দা সূত্রের মাধ্যমে। এখন গোয়েন্দা কোন গোয়েন্দা সূত্র এত সত্তর বলা যাচ্ছে না, বা বলতে চাইতেছিও না সঙ্গত কারণে, কিন্তু খুব শীঘ্রই বলতে পারেন যে সরকারি কর্মচারীদের 5 বছরের শাস্তি কেন হবে। এই কারণে 5 বছর শাস্তি হবে, সরকারি কর্মচারীরা কখনো কোনো ভোটে কোনো নির্দিষ্ট কোনো প্রতীকে নির্দিষ্ট কোনো বিষয় ভোট দিতে হবে, সরকারি টাকা খরচা করে তারা এটা করতে পারে না। এরই মধ্যে গণভোটের জন্য হ্যাঁ ভোট দিতে হবে, 124 কোটি টাকা সরকার খরচ করেছে এই প্রচারণায়। কেন? এই টাকাটা কি ওদের বাপদাদার? ওদের বাপদাদার জমি বিক্রি করে নেই অর্থ এখানে জমা দেওয়া, নাকি আমার আপনার ট্যাক্সে? দেখুন, আপনি তো দেবেন না ভোট, তাহলে আপনি না ভোট দিলে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় যে 124 কোটি টাকা খরচ করলো আমার আপনার ট্যাক্সের টাকাই, তো আমি তো না ভোট দেবো, তাদের হ্যাঁ ভোটের পক্ষে কেন প্রচারণাগুলো? যদি হ্যাঁই তাদের বিজয় করতে হয় তাহলে তো এটা তো বলে দিলেই হয়। ভোটের দরকার কি? আপনি একদিকে আমাকে না ভোট দেওয়ার রাইট রাখতেছেন, হ্যাঁ ভোট দেওয়ার 2টা অপশন রাখতেছেন, তাহলে আপনি না কেন রাখলেন? আপনি শুধু হ্যাঁটাই রাখতেন, শুধু হ্যাঁ, এটাই বিজয় হয়ে গেছে। এই কারণে সরকারি কর্মচারীদের দেখেছেন ইসি মানে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার একটা মুখোমুখি। সরকার বলতেছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাইতে হবে, আর ইসি বলতেছে হ্যাঁ ভোটের পক্ষে কোনো প্রচারণা চালানো যাবে না। এটাই আইন, এটাই সংবিধান, আপনাকে অবশ্যই আইন তো মানতে হবে।
গায়ে জোরে অনেক কিছু হয়েছে জানেন। ডেভিল ইউনুস ৭২-এর সংবিধানের উপর ভিত্তি কইরা তিনি রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন এবং ৭২ সেই সংবিধানকে, আমাদের পবিত্র সংবিধানের সমুন্নত রাখবেন এমন তো তিনি ওয়াদা করেছেন। রাষ্ট্রপতির বাসভবন থেকে ওয়াদা করে এসে বাইরে বের হইয়া অফিসের চেয়ারে বইয়েই বলে সংবিধান, আমি এই সংবিধান মানি না, ছুঁড়ে ফেলা দিতেছেন। অথচ আপনি এই সংবিধানের উপর ভিত্তি করে আপনি ওই চেয়ারে বসছেন, এই সংবিধানের উপর ভিত্তি করে এখানে বসেই আপনি বলতেছেন এটা আমি মানি না, ফেলাই দিন। এবং তার জন্য যা কিছু পর্যন্ত একটা আইন মেনে আজ পর্যন্ত ডেভিল ইউনুসের এই 17 মাসে দেখেন তো আইন মেনে শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল, বিনিময়ে আমরা অভূতপূর্ব উন্নয়ন পাইছি। আর 2 বছরের ব্যবধানে 24 লক্ষ কোটি টাকা, 22 লক্ষ কোটি টাকা ঋণ করছেন বৈদেশিক ঋণ। মানে এর বিনিময়ে কি হয়েছে? কতগুলো ফকিন্নি কোটিপতি হয়েছে। ডেভিল ইউনুস যেদিনই ক্ষমতায় বসার আগে আগেই নিজের নামে থাকা 666 কোটি টাকা ট্যাক্স তিনি মওকুফ করে নিলেন, সেদিন থেকেই বাংলার জনগণ যারা সচেতন জনগণ তারা বুঝতে পারছে যে না রে, আমরা একজন ডেভিলকে নিয়ে এসেছি, আমরা ডেভিলের পালায় পড়ছি। এটাই তো সত্যি কথা। আস্তে আস্তে সেই ডেভিলের মুখোশ যাকে সবার আগে তাকে চিনতে পারছিলেন সে শেখের বেটি, এছাড়া তাকে কেউ চিনতে পারেন নাই। আপনারা যারা আছেন তৃণমূলের কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা যেখানে যে অবস্থাতে আছেন, মনে রাখবেন নেত্রী কিন্তু শুধু বলে নাই, সর্বোচ্চভাবে প্রস্তুতি নিয়ে রাখার জন্য। কেননা নির্বাচন 30শে জুন হলে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণের নির্বাচন। মনে রাখবেন স্বাধীনতা বিরোধী ওই চক্রটি, জুলাই জঙ্গির ওই চক্রটি, তারা অনেকেই এর মধ্যে পালিয়ে যেতে পারেন। যেহেতু তারা বৈদেশিক নাগরিকত্ব নিয়েছেন, নাহিদ সবেরা অনেকেই বিদেশে নাগরিকত্ব 400-500 কোটি টাকা খরচা করে তারা নাগরিকত্ব নিয়েছে, হয়তো অনেকে ভাইকে যাবে। কিন্তু ভাইকে যাতে যেমন না যেতে পারে। আর নির্বাচন শেষে যত সময় পর্যন্ত দল ক্ষমতায় না আসবে তত সময় পর্যন্ত এমন কিছু করা যাবে না যে দল এবং সংগঠন সম্পর্কে কোনো নেগেটিভ মেসেজ জনগণের কাছে যায়। মনে রাখবেন আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ দেশের পাহারাদার। সুতরাং দেশের পাহারাদারকে আগে সঠিক জায়গায় স্থান তৈরি করে দিতে হবে, সিকিউরিটি গার্ডকে তার জায়গা বুঝে দিতে হবে, এরপরে সিকিউরিটি গার্ড আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পরবর্তী সময়। এর আগে অতি উৎসাহী হয়ে এমন কিছু করা যাবে না, জনগণের ক্ষতি হয় এমন তো কোনো কিছু করা যাবেই না। সেই জায়গাটি অবশ্যই ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে সুসংগঠিত যোগাযোগ বৃদ্ধি বেশি রকমের করতে হবে। ভাইরা আমার, 7 কোটি মানুষকে নির্বাচনের বাইরে বা ভোটের বাইরে রেখে নির্বাচন করবেন, ভোট করবেন, 7 কোটি মানুষ কি আঙ্গুল চুষবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।